আসসালাম। মুমিন, মুসলমান, মুত্তাকি, তেমনি খারাপ মানুষদের মধ্যেও কাফের, মুশরিক, আরেকটা প্রকার রয়েছে মুনাফিক। কাফের, মুশরিক যারা, তাদেরকে তো খুব ভালোভাবে চেনা যায়, কিন্তু মুনাফিকদেরকে আসলে চেনা যায় না। এরা দেখা যায় মুখে মধু থাকে, অন্তরের মধ্যে তাদের বিষ থাকে। যোগে যোগে তারা ইসলামের নানা ধরনের ক্ষতি সাধন করেছে। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের একদম অতল গহ্বরে। এখন পরিভাষা মুনাফিক, মুশরিক, কাফের, কাফের হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল এবং দ্বীনকে অস্বীকার করে। মুশরিক হলো যারা দ্বীনকে অস্বীকার করার সাথে সাথে মূর্তি পূজা, বিভিন্ন ধরনের আসবাবের সাথে তাদেরকে শরীক করে। তার মুনাফিক, এখন মুনাফিক তো চেনা কষ্ট, তারা যে কোন দলের সেটাই বোঝা যায় না। সেজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে মুনাফিকের 3টি আলামত দিয়েছেন। কোনো ব্যক্তি থেকে যদি এই 3টি আলামত প্রকাশ পায়, তাহলে বুঝে নিতে হবে যে তার ভিতরে মুনাফিকের আলামত দেখা যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি আলামত হলো, 1 নম্বরে ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা কারো সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবে, ওয়াদা করবে, তাহলে ওই ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইদা তুমিনা খানা, আর যখন তাদের নিকট কোনো ধরনের আমানত রাখা হবে, তাহলে তারা ওই আমানতের খেয়ানত করবে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে তখন মিথ্যা কথা বলে। তো এই মিথ্যা কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেছেন, আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা কথা হচ্ছে সকল পাপের মূল, সকল পাপের মা। একটা গাছের যেমন অনেক ডালপালা থাকে, শাখা প্রশাখা থাকে, কিন্তু তার মূলটা মাটির গহ্বরে থাকে, যেখান থেকে সে ওই ফুল গাছটা উৎপাদিত হয়। তো সেই রকম মিথ্যা এমন এক ডেঞ্জারাস বিষয়, যেটা হচ্ছে একটা মিথ্যা কথা যদি কেউ বলে, তাহলে ওই মিথ্যা কথাটাকে ঢাকার জন্যে আরও হাজারো মিথ্যা কথা বলতে হয়। এমনকি একটা সমাজ এবং রাষ্ট্রের মধ্যে বিপর্যয় পর্যন্ত সৃষ্টি হয়ে যায় একটা মিথ্যা কথার কারণে। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মা, সকল পাপের মূল। সেই জন্যে এই মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ এই মিথ্যা মানুষকে নানা ধরনের বিপদের মধ্যে ফেলে দেয়। ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগে এসে মিথ্যা কথাটা মানুষের কাছে এতটা সহজ হয়ে গেছে যে মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলার সময় এতটুকুও চিন্তা করে না যে সে এই কথাটা মিথ্যা কথা বলতেছে। সেজন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমান এবং একজন মুনাফিক, এটার মধ্যে পার্থক্য হচ্ছে, মুনাফিক মিথ্যা কথা বলবে, মুসলমান সে মিথ্যা কথা থেকে দূরে থাকবে। 2 নম্বরে হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে প্রতিশ্রুতি দিবে, সেই প্রতিশ্রুতি সে ভঙ্গ করবে। আজকাল আমরা মানুষকে কথা দিয়ে কথা রাখার বিষয়টা যেন ভুলেই গেছি, কারণ ইমানদারের ইমানি দায়িত্ব হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা করা, সেটা যেরকমই হোক। আগেকার মানুষ প্রতিশ্রুতি রক্ষার জন্যে মানুষ তাদের জীবন পর্যন্ত দিয়ে দিত, তারপরেও প্রতিশ্রুতি রক্ষা করত। কিন্তু আজকে এমন বিষয়গুলো চলে আসে যে আমরা মানুষের সাথে ওয়াদাবদ্ধ হইলে ওই ওয়াদার ওই প্রতিশ্রুতির কোনো মূল্যায়ন করি না। আমরা কথায় কাজে বিভিন্নভাবে আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলি। যেমন আমরা
কারো কাছ থেকে যদি অর্থের লেনদেন করি, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে যদি আমরা প্রতিশ্রুতি দেই, ভাই আমি আপনাকে অমুক দিন আপনার অর্থটা আপনাকে দিয়ে দিব, কিন্তু আমরা প্রতিশ্রুতি অনেক সময় রক্ষা করতে পারি না, আবার অনেকে ইচ্ছা করেই রক্ষা করি না, কিন্তু মিথ্যা আশ্বাস দেয়। তো সেজন্য এটাও কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। 3 নম্বরে হচ্ছে ওয়াইদা আতুমিনা খানা, যখন কারো নিকট কোনো কিছু আমানত রাখা হয় তাহলে তারা ওই আমানতের খেয়ানত করে। আক্ষরিক অর্থে আমানতের খেয়ানত হচ্ছে কারো নিকট ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদি যদি কিছু সময়ের জন্য আমানত রাখে, যে ভাই আমি তোমার কাছে এই জিনিসটা আমানত রাখছি, এই আমানতধারীটা রক্ষা করা ইসলামী শরিয়ার মধ্যে অনেক বড় একটা দায়িত্ব। কিন্তু কথার মধ্যেও, কথা কাজ ইত্যাদির মধ্যেও কিন্তু অনেক আমানতদারিতা রয়েছে। কোনো ব্যক্তি কোনো গোপন কথা কারো কাছে বললে সেই গোপন কথার অন্য কারো কাছে না বলা, প্রকাশ না করা, সেটাও এক ধরনের আমানতদারিতা। কিন্তু আমরা কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই রক্ষা করতে পারি না, বা একজন মুসলমান হিসেবে এই আমানতদারিটা কিন্তু রক্ষা করতে হবে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত যে বাণী, আমাদের কথা কাজে সব সময় যেন আমরা আল্লাহর দেয়া কোরআন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক নিজেদের জীবনকে গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।